ভোলার চর ফ্যাশনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা পর্যটন দ্বীপ কুকরি মুকরি বাসীদের নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ধন্যবাদ আপনাকে। আমি এখন রয়েছি ভোলার চর ফ্যাশনের পর্যটন দ্বীপ কুকরি মুকরিতে। এখানে যেমনটি আমরা জেনেছি যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখানকার যে জনজীবনে মারাত্মক প্রভাব পড়েছে এবং এ থেকে উত্তরণে অভিযোজন প্রক্রিয়ার মাধ্যমে জনগণকে কিন্তু অবহিত করা হচ্ছে যাতে তারা খাপ খাইয়ে নিতে পারে। এবং এই যে এখন আমি রয়েছি অ্যাডাপ্টেশন লার্নিং সেন্টারে, এখানকার কুকরি মুকরির যারা বাসিন্দা রয়েছেন তারা এখানে অংশগ্রহণ করেছেন এবং ইউএনডিপি এবং গ্রামীণ উন্নয়ন সংস্থা এই কর্মসূচিটি বাস্তবায়ন করছে। এবং জনগণ বলছিল যে এখানকার এই অবহিতকরণ সবাই অংশগ্রহণ করতে পেরে তারা অনেকটাই তাদের উপকারে আসবে এমনটি আমরা জেনেছি। তো আমরা একটু কথা বলতে চাই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের সাথে এবং তার কাছে একটু আমরা জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। ইউএনডিপি অর্থায়নে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালনায় অ্যাডাপ্টেশন লার্নিং সেন্টারের মাধ্যমে আমার বিশ্বাস এই দক্ষিণবঙ্গের এই অবহেলিত জনপথে ক্লাইমেট চেঞ্জের যে প্রভাবে মানুষের জনজীবনে যে দুর্ভোগ নেমে আসছে তার একটা প্রতিকার পাবে এবং এই ক্লাইমেট চেঞ্জের কারণে এই নতুনভাবে তারা অ্যাডাপ্টেশন করার একটা লার্নিং এই সেন্টারের মাধ্যমে পাবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে আসলে আমরা ঘুরেছি এখানকার যে সৈকতে ঘুরেছি, পর্যটন এলাকাগুলোতে ঘুরেছি, জনজীবনে আমরা ঘুরেছি, আমরা দেখেছি যে আসলে সৈকতগুলোতে যে বর্জ্য দূষণ এবং যে কৃষি জমিতে যে লবণাক্ততা বৃদ্ধির ফলে যে ক্ষতিগুলো হচ্ছে, তো এই ক্ষতিগুলো থেকে উত্তরণের লক্ষ্যে কিন্তু জনগণকে সচেতন করার উদ্দেশ্যে এই সভাটি আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জলবায়ুর যে ঝুঁকি, সেই ঝুঁকি থেকে অনেকটাই পিছিয়ে নেই। তার মধ্যে উপকূলীয় জেলা ভোলা এটিও অন্যতম ঝুঁকির মধ্যে রয়েছে বলে গবেষণার যে প্রতিবেদন সেটির মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে জলবায়ুর বিরূপ প্রভাবে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলের বিপন্ন জনপদ।